না বাবু, রহিম বাবু, না বাবু, বাবু আমারে বাঁচান, রহিম বাবু, আমারে বাঁচান, না আমার সব উড়াল হয়ে আরে গেছে। ঠিক আছে ঠিক আছে, ওঠো ওঠো ওঠো। আমার সব উড়াল এটা হয়ে ধর তো। গেছে। এ কি আমার নফর ভাই, সব উড়াল হয়ে গেছে। তোমার এই অবস্থা কে করলো? ওই সামন্ত, ওই যোদ্ধা সামন্ত পাড়াতে গুন্ডা পাটে আমার খেতে সব ধান কেটে নিয়ে গেছে। হ্যাঁ, বাড়িতে বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গেছে। আপনার একটা বিহিত করেন, আপনার একটা বিহিত করেন বাবুরা, বাবুরা, রহিম, বাবুরা। তুই না বলেছিলি নাটক হলো জীবনের দর্পণ? চল আজ নাটক থেকে জীবন তৈরি করব। এই নফর ভাইয়ের কুটিরের প্রতিটি বাঁশ, প্রতিটি খড়, ওর ক্ষেতের ফসলের প্রতিটি শস্য কণা, চল আমরা আদায় করবো এই হরে কৃষ্ণ সামন্তর গুদাম থেকে। চল রহিম, চল চল, চল আমাদের সাথে, চল। এ কোন প্রহ্লাদ? এ কার জন্ম দিয়েছি আমি? নারায়ণ, নারায়ণ, তুমি ওকে দেখো। ও যে কংস ধ্বংস করতে গেল। ওকে তুমি রক্ষা করো ঠাকুর, ওকে তুমি রক্ষা করো। হরে কৃষ্ণ সামন্ত, যে কোঠাতে তুমি থাকো আর যে দালানে তুমি বসে আছো, সেই বাড়ি আর দালানের প্রতিটা ইট কিন্তু গরিব মজদুরের ঘাম ছড়ানো হাতে তৈরি। যে পোশাকটা তুমি পরে আছো, সেই কাপড়, তার প্রতিটি সুতো এই গ্রামেরই কোনো না কোনো গরিব তাঁতির বোনা। যে খাবার খেয়ে তুমি 60 বছর বেঁচে আছো, সেই খাবারের প্রতিটা দানা এই দেশের, এই গ্রামের কোনো না কোনো ক্ষেতের, কোনো না কোনো গরিব চাষির হাতে তৈরি, রোদে জলে পুড়ে তৈরি করা ফসল। হুজুর, হুজুর আমাকে বাঁচান, আমার ধান আমাকে ফেরত দেন। না নফর ভাই, হাত জোড় করে নয়, ন্যায্য অধিকার কেড়ে নিতে হয়। হ্যাঁ হ্যাঁ, কেড়ে নিতে হয়। মগের মুলুক, ধার শোধ করবার ক্ষমতা নেই, আবার ন্যায্য। ন্যায্যই? ন্যায্য নয়? কোন 40 বছর আগে নফর ভাইয়ের বাবা 40 টাকা না 50 টাকা ধার নিয়েছিল হরেকৃষ্ণ সামন্তর কাছ থেকে, আর আজ এই 20 বছরে নফর ভাইয়ের কাছ থেকে 4000 টাকারও বেশি আদায় করেছে। এখন আবার বলে আসলটা নাকি বাকি আছে। হরেকৃষ্ণ সামন্ত এখনো পরিষ্কার বলে দিচ্ছে, নফর ভাইয়ের ক্ষেতের ফসল আর ওর কুঁড়ের বাঁশ খড় সব ফেরত দিয়ে দাও, নয়তো নয়তো কি? তোমাকে হরিলুটের বাতাসা করে ছেড়ে দেবো। আহা, রাগ করছো কেন বাবারা? আমি তো দিচ্ছি। শশীকান্ত, আগে নফরকে 2 কিলো ধান দিয়ে দাও তো। হে আল্লাহ, মাত্র 2 কিলো? হ্যাঁ, এই নপুর ভাইয়ের শরীরের ওজনের থেকে 1 গ্রামও কম ধান আমরা মরে গেলেও নেব না। হ্যাঁ নেবো এই না। নফর ভাই, চলো চলো ওদিকে, চলো, 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 বসো, চলো, বসো। এই, সব বাইকে মেরে ওই নদীর জলে ফেলে দিয়ে আয়, যা। কোথায় পালাচ্ছিস হরেকৃষ্ণ? ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি মেরো না। আমি কান বলছি, এই কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, থাকবে, ওই বাস, আর নিতে হবে না, যতটুকু ন্যায্য ততটুকু নেব, কারণ আমরা মানুষ, আমরা শয়তান নই। চল। তুমি জানো তো এই বাড়িতে তোমায় কি কাজ করতে হবে? যা আপনারা আদেশ করবেন। না না, এই বাড়িতে কেউ আদেশ করে না। মা তোমাকে এই বাড়িতে নিয়ে এসছেন যাতে তুমি ভালোবাসা দিয়ে এই সংসারটাকে সাজাতে পারো, ভালোবাসা দিয়ে ভরে দিতে পারো। আর মাকে তুমি ভালোবাসা দিয়ে এমন ভুলিয়ে রাখবে না, মা যেন আমার খোঁজই না করে, মানে আমি কোথায় গেলাম কি করলাম। সেই ভালো। আজ থেকে আমার ছেলের দায়িত্ব তুই নে, হ্যাঁ সেই ভালো। আর এই নে ভাড়ারের চাবি। আমার ওই চাল ডাল নুন তেলের হিসেব রাখতে ভালো লাগে না। জেঠিমার সঙ্গে সব বুঝে নিস। আমি একটু রাধা মাধবকে নিয়ে থাকতে চাই। নে ধর। আমি এই চাবি আপনি আমাকে দিচ্ছেন? এত বড় দায়িত্ব। হ্যাঁ, তোকেই দিচ্ছি। যতদিন নিবেদিতা ছিল এই চাবি ওর আঁচলেই বাঁধা থাকতো। নিবেদিতা কে মা? নিবেদিতা জেঠুমনির মেয়ে। কিন্তু তোর জেঠিমার মেয়ে নয়, মানে? বড় ঠাকুরের আগের পক্ষের একজন স্ত্রী ছিল, মমতা। মনোরমা দি কোনোদিনই সতীনের মেয়ে নিবেদিতাকে নিজের মেয়ে বলে মেনে নিতে পারেননি। আর নিবেদিতা দিদিকে মা বললেও আমারই মেয়ে। আমার বোন নিবেদিতা,
এই সংসারটাকে না বুকে করে একেবারে আগলে ছিল। ধরো আমার এই গুন্ডামি করতে গিয়ে হাত কেটে গেছে, ওষুধ লাগাবে কে? নিবেদিতা। তারপর ওই লক্ষণকে চিঠি লিখবে কে? নিবেদিতা। ওই গরুকে জাবনা দেবে, তাকে আদর করবে, তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাবে, ভালো ভালো রান্না করে এনে মুখের সামনে ধরবে, মানে ওই জেঠুমনির পা টেপা থেকে শুরু করে জেঠিমার মুখ ঝামটা সব ওই নিবেদিতা। কে রহিম, হাঁপাচ্ছিস না, কি হয়েছে বল? নিবেদিতা। নিবেদিতা? হ্যাঁ? চুপ করে আছিস কেন, বল কি হয়েছে? নিবেদিতা। কি হয়েছে নিবেদিতার? নিবেদিতা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। চুপ 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 চুপ। কেউ চাচাবে না, কেউ কাঁদবে না। আমি জানি মা, আমার বোন আত্মহত্যা করেনি, ওকে ওরা পুড়িয়ে মেরেছে, ওরা ওকে খুন করেছে মা। আমি তো ছাড়বো না মা, আমি তো ছাড়বো না। আমি কেরোসিন ঢেলে ওদের পুড়িয়ে মারবো। ওই হরিহরপুরে আকাশ আমি লালে লাল করে দেবো মা। আমি ওদের জ্বালিয়ে মারবো মা, আমি ওদের জ্বালিয়ে মারবো। চল রহিম চল। চিৎকার বাজা দরজায় তারা দেওয়া ছিল, বাঁচাতে পারলাম না। আমার বউটা মরে গেল। ওরে আমাদের কি হলো রে? কি ওরে আমাদের সোনার প্রতিমে আমাদের ছেড়ে চলে গেল রে। আমাদের ভোলার কি হবে রে? ভগবান কেন আমায় তুলে নিল না রে? একদম মুখ বন্ধ। চুপ, কেউ কাঁদবে না, কেউ চাচাবে না। চুপ। এই বোন, এই বোন, এই রহিম, আমার বোন তো মরেনি রে। এই দেখ না, ও হাসছে। এই রহিম, এই রহিম, আমার দেখ না, ও হাসছে। আমার বোন মরেনি, ও হাসছে, দেখ। রমদা চুপ কর, রমদা চুপ কর। আমি চুপ করবো না। আজ তো আমার খুশির দিন, আজ তো আমার আনন্দের দিন। আমার বোনটা নতুন করে জন্মালো। এই 6 মাস ও নরকে ছিল। কতগুলো নরকের জানোয়ার ওর অগ্নি পরীক্ষা নিল, ওকে স্বর্গে পাঠালো। মা শয়তান, সেলাম তোমাদের, সেলাম ডাইনি। আমার বোনকে নরক থেকে স্বর্গে পাঠানোর জন্য সেলাম, 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 সেলাম। এই বোন, এই বোন, তোকে আমি আর কোনোদিন দেখতে পাবো না রে। তোর এই সুন্দর বুকের হাসি, তোর এই দাদা বলে ডাক আমি আর কোনোদিন শুনতে পাবো না রে। কিন্তু দেখ বোন, যারা তোকে মেরেছে রাত থেকে তাদের নিস্তার নেই। আমি এদের ছাড়বো না বোন। দে লাঠি। আয় রহিম, আয়, আয়। কিন্তু আমরা যে
যাচ্ছে নাকি? আসলে মা, মিছে কথা বলে বড়বাবু তোমার সঙ্গে রাজার বিয়েটা দিতে চায়। আমি বলি কি মা, আমার কথা বিশ্বাস করে কাজ তুমি থানায় গিয়ে জিজ্ঞেস করো, ওখানে দিতে হবে। আসলে পুলিশের পোশাক করে ঘুরে বেড়ানোটা রাজার একটু শখ। একটা মূর্খ ছেলের পাগলামি। আমি আসলে প্রতাপ বাবুর জন্য আমি এতদিন কিছু বলিনি, এবার দেখছি ওর বিরুদ্ধে একটা কিছু স্টেপ আমাকে নিতেই হবে। আসলে মা, ওই মিছে কথা বলে বড়বাবু তোমার সঙ্গে রাজার বিয়েটা দিতে চাচ্ছে না। ঘুরে একটা কথা বলবো, আহ, কিছু মনে করবে না মাইরি। এ মাইরি, তোমার মতো বদমাইশ না আমি জীবনে একটাও দেখিনি মাইরি। ওইটা দেখবিও না, বুঝলি চন্দনমা? একটার পর একটা ধান ফেলে কেমন বাজি মাত করে দেখে যা। আমি বলি কি ছোট কথা, আপনি এবার না ওই সতীশের সঙ্গে আত্মীয়তাটা শুরু করে দিন। এদের সাপও মরবে, অথচ লাঠিও ভাঙবে না। কি হয়েছে, কি হাঁপাচ্ছিস কেন তুই? ওই মেয়েটা আবার গ্রামে ঢুকেছে। না 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 না, আমাকে খবর দিতে যাচ্ছে। মেয়েটাকে আটকাতে পারলি না? না, মেয়েটাকে গ্রামে ঢুকতে দেওয়া যেতে পারে না। বলা তো যায় না, শেষকালে বড় কথা সিদ্ধান্তটা যদি একবার বদলে ফেলে। না না না, যা যা, ওকে আটকা আটকা। কে কে আপনারা? আপনারা আপনারা আমার পথ আটকাচ্ছেন কেন? আপনারা কে? কি চান? আমরা চাই তুমি এই গ্রাম ছেড়ে এক্ষুনি চলে যাও। আমি 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 জানি আমি খুব অন্যায় করে ফেলেছি, তাই তো আমি প্রতাপ বাবুর কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? ফিরে যাও মামনি, ফিরে যাও। ক্ষমা টমা চাইতে হবে না, যাও। আমি ঠিক বুঝতে পারছি না আপনারা কি বলছেন। সরে যান, পথ ছাড়ুন। রাজা আর প্রতাপ বাবুর সঙ্গে না দেখা করে আমি এখান থেকে যাব না। সালির বহুত দিমাগ। আমি যাব না। চল সালি, চল চল এখান থেকে, চল চল যাব না আমি। চল আমাকে ছেড়ে দাও, চল, আমি যাব ভোট না। করতে। ওই রাজা তুই? হ্যাঁ আমি। অজয়নগরে যারা আসে তারা অজয়নগরে অতিথি হয়, তাদের আপ্যায়ন করতে হয়। তোরা করছিস কি? তোরা তো বিসর্জন দিচ্ছিস। রাজা ভালো যাস তো, তুই এখান থেকে চলে যা, সব ব্যাপারে না গলাবি না। যাবো তো নিশ্চয়, কিন্তু ওকে সঙ্গে করে নিয়ে যাবো। রাজা, রাজা, কিছু বলবেন ম্যাডাম? রাজা, আমি আমি জানি তুমি তুমি আমার সাথে আর কথা বলতে চাও না, কিন্তু সেদিনের ঘটনার জন্য আমি ভীষণ লজ্জিত রাজা।
ভেরি সরি রাজা, ভেরি সরি। আশ্চর্য, একজন শিক্ষিত মেয়ে হয়ে একজন অশিক্ষিত গেঁয়ো ছেলেকে সরি বলার তো কোনো মানেই হয় না। এভাবে কেন বলছো রাজা? বলছি তো, রাগের মাথায় ভুল হয়ে গেছে। আপনি ফিরে যান ম্যাডাম। যে অপমান আপনি আমাকে এবং আমার পরিবারকে করেছেন, তারপরে আপনার সাথে কথা বলার কোনো প্রয়োজন বোধ আমি করি না। প্লিজ রাজা, শোনো ম্যাডাম। প্লিজ। আমি লোহার, আপনি সোনা। লোহা দিয়ে সোনার গয়না তৈরি করা যায় না ঠিকই, কিন্তু সোনার গয়না তৈরি করতে গেলে লোহার হাতুড়ি দরকার হয়। রাজা, রাজা প্লিজ আমার কথা শোনো, যেও না। রাজা, রাজা প্লিজ যেও না। রাজা, বাদলদা, যাই বৌদিমণি, দেওয়ালে টাঙানো ছবিগুলো কে খুলেছে? দাদাবাবু খুলেছে। রাজা ছবি রাজা নিজে হ্যাঁ। খুলেছে? কি যে করে না সত্যি। রাজা,